আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে, খুবই সুন্দর মাংস, চর্বি কম। রান্নার জন্য রেডি করেছি। তো ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি, তেজপাতা 2টা দিলাম, 5টা এলাচ, 10-12টা লং, 10-12টা গোলমরিচ, 5-7টা লং, দারুচিনি 5-6টা, আদা 1.5 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চামচের কম দিব। এটা কারেন্ট শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। 3টা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিব, এখানে দেবো 100 গ্রাম। কিছুটা সয়াবিন তেলও দিব, 50 গ্রাম বা তার চেয়ে একটু বেশি, কারণ শুধু সরষের তেল দিলে আমার ছোটো ছেলেটাকে স্মেল লাগে, খেতে পারে না। এবার এটা সব মশলা দিয়ে মাখিয়ে নেব, ভালোভাবে ম্যারিনেট করবো আর কি। মাখিয়ে নেব। উপর নিচ করে মশলা, তেল মশলা যেন ভালোভাবে মিশে যায়, এইভাবে মাখাবো। হাতে মশলাগুলো একটু পানি দিয়ে ধুয়ে দেব, সরিষার তেল তো ছুটতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব, 1/2 কাপ, একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ফুল পাওয়ারে 5 মিনিট নাড়াচাড়া করব। এখন চুলার আঁচটা মিডিয়াম, বাকি রান্নাটা আস্তে আস্তে হবে। আরও 5 মিনিট এভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমি আলু দিয়ে রান্না করব। তো এখানে 4 পিস আলু নিয়েছিলাম, 4 পিস আলুকে, এক একটা আলুকে 4 পিস করে নিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নেব। 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেব। 5 মিনিট মতো ভেজে নেব। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দেবো। রান্না কমপ্লিট হওয়ার জন্য 2 কাপ মতো পানি দিচ্ছি, কারণ আলু মাংস দুটাই সিদ্ধ হতে হবে। আর একটু ঝোল রাখবো। বেশ কিছুদিন থেকে শুধু কষানো খাওয়া হয়ে যাচ্ছে। মুখের স্বাদে আমরা কষানো খাই, কিন্তু আসলে ঠিক না শরীরের জন্য। ঝোল করলে তাও একটু মানায়। এখন ঢেকে দিব। জালটা একটু বাড়িয়ে দিতে হবে বলক ওঠা পর্যন্ত। বলক ওঠার পরে লো হিট করে দিয়ে আরও 10 মিনিট রান্না হবে। টোটালি 15 মিনিট এখনও রান্না হবে।
বলক ওঠার জন্য ফুল পাওয়ার দিলাম। ভিউয়ার্স, ফুল পাওয়ার ছিল, বলক ওঠার পরে আমি জালটা কমিয়ে দিয়েছিলাম। একবার নেড়ে দিলাম, কারণ অনেক সময় দেখবেন নিচে মশলা লেগে যায়। এখন এভাবে 10 মিনিট রান্না হবে, আরও অল্প আছে। এরকম রেসিপি কিন্তু খেতে অনেক দারুণ হয় আর লোভনীয় সেই স্বাদ। এটা দিয়ে এখন শীতকালীন সময়ে চিতই পিঠা দিয়ে এই ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগবে। ভিউয়ার্স, রান্না হয়ে গেছে। হাফ চা চামচ জিরার ফাঁকি এবং হাফ চা চামচ আমার নিজের হাতে তৈরি করা গরম মশলার ফাঁকি দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই ধরনের রেসিপি দারুণ খেতে। ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে। শীতের সময় একটু ঝোল ঝোল তরকারি, চিতই দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সাদা ভাত, পোলাও সব কিছু দিয়েই খুবই দারুণ হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকবেন, প্লিজ শেয়ার করবেন, লাইক দিতে ভুল করবেন না, কমেন্টস করবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। ফেসবুক পেজে আমার 2টা আইডি আছে, একটা মমতাজ এর রান্নাঘর, একটা মিকুজ ডায়েরি। একবার করে ঘুরে আসবেন, প্লিজ ফলো দিতে ভুল করবেন না। আলুটা গলেছে কিনা আর মাংস সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। ঢেকে দিয়ে চেক করব। যদিও গরম, একটু সাবধানেই দেখব। আলু তো গলে গেছে। এবার মাংসটা যদি মনে হয় যে মজে যায়নি, তাহলে সামান্য লো হিটে আর 5 মিনিট দমে রাখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো গরমে আমি চাপ দিতে পারছি না মাংসে, তবে আশা করি হয়ে গেছে। ওয়াও, গলে গেছে। যদি হাতটায় তাপ লেগেছে, এই যে ভিউয়ার্স, সিদ্ধ হয়ে গেছে দেখুন, এই যে। আর মাংসগুলো আজকে দারুণ। সো ভিউয়ার্স, চুলাটা এখন বন্ধ করে দেব, কারণ হয়ে গেছে। ঠান্ডা হলে নামিয়ে পরিবেশন করব।